আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। এখন আমরা আছি নিউ মার্কেট। তো আমরা এখন যাব শিবপুরের দিকে। শিবপুরে আমাদের সুমন কাকার সাথে কিছু গরুর ট্রিটমেন্ট করবে উনি। তো গরুর বাচ্চা হয়েছে সম্ভবত গতকালকে, তো এই জন্য উনি যেতেছে। তো আমিও সাথে সাথে যাইতেছিলাম ওনার সাথে বাইকে। তো কিছুক্ষণ সামনে যাইতেই আমরা ডান দিকে ঢুকলাম শিবপুরের গ্রামের ভিতরের দিকে। তো ভিতরের দিকে ঢুকেই সামনে দেখতে পেলাম তো একটা স্কুল। তো স্কুলের পাশে আমার হঠাৎ করে মনে হলো আমার কাকা একজন আছে, উনি কিছুদিন আগে মারা গেছে, জাকির কাকা। তো ওনার শ্বশুর বাড়ির সামনে। তো আমরা এখান দিয়ে যেতেছিলাম, কেউ অবশ্য দেখলাম না রাস্তায়। দেখলে অবশ্য জিজ্ঞেস করতাম কী হাল, কী অবস্থা। তো এই যে বাম দিকের ঘরটাই ওনার শ্বশুর বাড়ি। তো এখান দিয়ে পিছন দিকে যাইতেই গেলাম, সামনে একটা ব্রিজ আছে ছোটো, ব্রিজের উপর দিয়ে যাইতেছিলাম আরও সামনের দিকে, যে গরু যে পালে ওনার বাড়িতে। তো সামনে যাইতেই হঠাৎ করে কাকাই বলতেছিল যে উনি নাকি এই জায়গায় আসছিল এর আগে একটা ট্রিটমেন্টের জন্য। আমরা অবশ্যই ওনার মুখ থেকে শুনবো ঘটনাটা আসলে কী হয়েছিল। বেটার একবার চিকিৎসা করতে আসছিলেন। বেটার গরুর দুধ গেছে গা বিচারে, দুধও বিচারবা, গরুর গরু বালাওয়ানো বিচারবা। তো তোমার হগুলি খাওয়া দিয়ে দেবো নাকি? তোমার গরু ছেড়িয়ে জায়গা ফের ধরাইতার না, আমার দুধ মুখ সব গেছে। লাউর করে লাউ, দুধ কমবো। যে এত সুন্দর কথাটা শোনার পর আমরা যেতেছিলাম আরও সামনের দিকে অনেক বড় বড় কিছু কলার বাগান ছিল। তো আমরা এর আগেও আসছি অনেকবার, তো কলার বাগান আমরা আগেও দেখছিলাম। তো এখানে অল্প ছোটো একটা কলা বাগান আর সামনে একটু বড় কলা বাগান আছে। তো এখানে মোড় দিয়ে সামনে যাইতেছিলাম আরও একটু সামনে গিয়েই বাঁশঝাড়ের পরেই কলা বাগান শুরু। এই হলো সেই কলা বাগান, অনেক বড় বড় ছড়ি, এ আট আট ছড়ি কলা, 7 ছড়ি কলা, এরকম কলা দেখেন দেখেন, অনেক বড় বড় কলার ছড়ি। তো এর থেকে আর একটু সামনে যেতেছিলাম, সামনে যাওয়ার পরেই দেখলাম অনেক বড় একটা ঘাস ক্ষেত, যে ফার্মের ঘাস ক্ষেতের পিছনেই ছিল অনেক বড় একটা মুরগির খামার। তো মুরগির খামারটা আমরা দেখার চেষ্টা করবো সামনে গিয়ে। ঘাস ক্ষেতটা পার হয়েই সামনে মুরগির খামার, ব্রয়লার মুরগি, ওইটা পার হয়ে আমরা চলে আসলাম গৃহস্থের বাড়িতে গরু দেখার জন্য। তো কাকা যেতে সামনে রাস্তাটা অনেক ভাঙ্গা এবং কাদা ছিল, এই জন্য আমি নেমে গেছি। তো সামনে গেলাম, সামনে যাওয়ার পরেই কাকা মোটরসাইকেলটা রাখলো, আমরা যেতেছিলাম ওনার ঘরে। ওনার ঘরে উনি ছিল না অবশ্য, উনি ছিল ইয়াতে গিয়েছিল ঘাস তুলতে গরুর জন্য। তো আমরা অপেক্ষা করতেছিলাম ওনার জন্য, অনেকক্ষণ বসেছিলাম। তারপরে বসে থাকার পরে খামারের ভিতরে কাকার জন্য একটা ভিডিও বানাইলাম, গরুর চিকিৎসা বিষয়ক ভিডিও বানায়া। তারপরে আমরা ওখানে অপেক্ষা করতেছিলাম উনি যখন আসছে, তো তখনই আমরা বাকি ভিডিওটা বানাইতেছিলাম। এখন আমরা দেখতেছিলাম গরুটা মোটামুটি 2 বিয়ান দিছে, এর আগে 2বার বাচ্চা হয়েছে। তো উনি বলতেছে গরুটা বিক্রি করব, টাকা কিছু সমস্যা আমার সম্ভবত, গরুটা বিক্রি করব। তো গরুটা গতকালকে বাচ্চা হয়েছে, বুঝি দেখেন বাচ্চাটা পাশে, ছোটো বাচ্চা, শাহিওয়ালের বাচ্চা, গরুটাও শাহিওয়াল। তো এই গরুটা উনি বিক্রি করে বলতেছিল। তো আজকে আমরা ওটা দেখা যতটুকু চিকিৎসা দেওয়া যায় দিয়ে তো আমরা আসতেছিলাম বাড়ির দিকে। তো আবার ওই রাস্তা দিয়ে সামনে এসে নিউ মার্কেট হইয়া আমরা যেতেছিলাম আমাদের বাড়ির দিকে। তো অবশ্যই আপনারা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।